দেশপ্রেমিক শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে না। আমাদের শ্রমিকরা অত্যন্ত সুশৃঙ্খল। তারা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করে, তারপরে ক্ষুধা দিয়ে বাড়ি ফিরে। সেই শ্রমিকরা আর যাই হোক না কেন এই ভাঙচুরের সাথে জড়িত নয়। আমরা এই শ্রমিকদের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আর একটা কারখানাও যদি বাড়তি করে বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে কঠোরভাবে দমন করা হবে। শ্রমিকদের মধ্যে আমার আহ্বান, প্রতিটি কারখানায় আপনারা কাজের ভেতরে থাকবেন, সুশৃঙ্খল থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। মালিকদের প্রতি আহ্বান, অযথা শ্রমিকদের গালিগালাজ করবেন না। বেতন ভাতা যথাসময়ে পরিশোধ করবেন। একটা গালিও যদি দেওয়া হয় তাহলে পরে আমার শ্রমিকের প্রাণ আহত হয়। একটা গালিও যেন আমাদের শ্রমিকদেরকে দেওয়া না হয়। এমনিতে গার্মেন্টস শ্রমিকরা যেই সময়ে বেতন ভাতা পায় তার যদি 15 থেকে 20 দিন দেরি করে কেউ বেতন দেয় তাহলে বাড়ির মালিক, তাহলে পরে দোকানদার, যেখানে যে কয়েকজন পাওনাদার থাকে সবাই শ্রমিকের উপর চড়াও হয়। এই অবস্থায় কোন ক্রমেই মালিকরা যেন নির্দিষ্ট দিন থেকে 1 দিনতে বিনিয়োগ করে। নির্দিষ্ট দিন থেকে যদি 1 দিন দেরি করা হয় তাহলে পরে শ্রমিকদের ভিতরে যে অসন্তোষ তৈরি হয়, সেই অসন্তোষকে ব্যবহার করে নানা রকমের অপকর্ম করার চেষ্টা করে সুবিধাবাদীরা। সংগ্রামী বন্ধুগণ, নানা রকমের রাজনৈতিক খেলা চলছে। এই খেলার খেলোয়াড় কারা? বাংলাদেশের জনগণ তা জানে। এই খেলা যারা খেলছে এখনো ওই কাদের যে প্রেতাত্মা বাংলাদেশের করে ঘুরে বেড়াচ্ছে, সেই প্রেতাত্মাদের ধরে ধরে স্বৈরাচারের সকল আস্তানা ভেঙে দিতে হবে। শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। শ্রমিক শ্রেণী ছাড়া এই দেশ রক্ষা করার জন্য আর কেউ নেই। শ্রমিক শ্রেণী উৎপাদনের জন্য হাতিয়ার এই শ্রমিক শ্রেণী। এই দেশটাকে রক্ষা করে, এই দেশটাকে গড়ে তোলে এই শ্রমিক শ্রেণীর উপরে। আমরা শুনেছি তারা ন্যায্য দাবির কথা বলে, তারা কারখানায় 2 মাস বেতন না দেওয়ার জন্য আন্দোলন করে, তাদের নেতৃবৃন্দ কেউ উস্কানি দাতা বলছে এবং স্বৈরাচারের শক্তিদের সাথে এক করে ফেলেছে। আমরা তীব্র নিন্দা জানাই আর প্রতিবাদ জানাই। আমরা বলছি যারা একেবারে শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ এবং জাতীয় শ্রমিক ঐক্যর ব্যানারে তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে এবং কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। বক্তব্য রাখবেন আপনার সভা।